এই দেশ সবার স্বাধীনভাবে বসবাস করার সুযোগ আছে। যদি কেউ পাপ করে সেই পাপের বিচার আল্লাহ করবে। কোনো মোল্লা মুন্সির কাছে, কোনো মৌলবাদীর কাছে আল্লাহ পাপের আর পুণ্যের পাল্লা বাটখারা দিয়ে রাখেন নাই যে পাপের ওজন মৌলবী মুন্সিরা দিবে। যদি কেউ শিরক করে, শিরকের গুনাহ এবং শিরকের শাস্তি আল্লাহ দিবে। আপনাকেই দায়িত্ব দেওয়া হয় নাই? আপনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে না? আপনারা অজুহাত দেখান। দেখি সেই দিন মৌলবী সাহেব বলতেছে মাজারে সেজদা দেওয়া হয়, মাজারে সেজদা দেওয়া হয় না। মাজারে সেজদা দেওয়া, সেজদা কাকে বলে সেটাকে জানেন? মাজারে মানুষ মাথা নত করে, তাজিম করে, ইজ্জত করে, সেজদা করে না। কারণ মাজারের মধ্যে সেজদা হয় না, সেজদা হয় আদমের কদমে, আদমের কাছে। আগে সেজদা কি সেটা জানেন? আল্লাহ আদমকে সেজদা করতে বলছে। মাজারে তাজিম করা হয়, মাথা নত করলে তাজিম হয়, সেজদা না। আর মনকে আল্লাহর ইচ্ছার কাছে, নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে, আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করলে সেজদা হয়। মাথা নত যদি সেজদা হয় তাহলে সুদখোর, ঘুষখোর, অন্যের সম্পদ আত্মসাৎকারী এরা সবাই মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজে সেজদা করতেছে, কিন্তু ওইটা সেজদা না। কারণ সেজদাকারী ঘুষ খাইতে পারে না, সেজদাকারী সুদ খাইতে পারে না, সেজদাকারী অন্যের সম্পদ মেরে খাইতে পারে না। আর যে সম্পদ অন্যের হক মাইরা খায়, এতিমের হক মাইরা খায়, জনগণের মাল মাইরা খায়, সে মাথা নত করতে পারে কিন্তু সেজদা করতে পারে না, তার সেজদা হয় না। সেজদা বলা হয় যিনি আল্লাহ এবং আল্লাহর রসুলের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে নিজের ইচ্ছাকে উৎসর্গ করতে পারে, তিনি সেজদাকারী। এর জন্য মাজারে তাজিম, ভক্তি করা হয়, ইজ্জত করা হয় আল্লাহর ওলিকে। আবার অনেকে বলে যে মাজারে গেজা খাওয়া হয়। বাবা, মাজারে গেজা খাওয়া হয়, এর শাস্তি, গাঁজা খাওয়ার শাস্তি আপনাকে দেওয়ার অধিকার কে দিল? আপনাকে কে দিল? গাঁজা খাওয়া কি হারাম? গাঁজা খাওয়া তো হারাম না। আমরা জানি কোরআনে বলতেছে মদ খাওয়া হারাম, মদ খায়ার নামাজ পড়তে যাওয়া হারাম, নিষেধ। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা মোহগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছেও যায় না। আর আল্লাহ বলছে একমাত্র শয়তান জুয়া এবং মদ, খামরা, এই মদ এবং জুয়ার দ্বারা মানুষকে প্রতারিত, ধোঁকা দেয়, প্রতারিত করে, পথভ্রষ্ট করে। বাবা, সুদ খাওয়া হারাম। মাজারে যায়া এই পাগল মস্তানদেরকে পিটান যে অপবাদ দেন তারা গাঁজা খায়, যে নাকি সুদ খায় তারে পিটাই পারেন না? সুদ খাওয়া হারাম, সুদখোর জাহান্নামী, কোরআন স্পষ্ট বইলা থুইছে। সুদ যে খায় তাকে জাহান্নামের কিরা ঘিন্না করে, যে সুদ খায় সে তার মার সাথে জিনা করে, রসুলের হাদিসে বইলা থুইছে। তাহলে এই সুদখোরে পিটাই পারেন না? সুদখোরেরও তো পিটান না। যে ঘুষ খায়, এই ঘুষ খাওয়া হারাম, অন্যের হক মাইরা খাওয়া হারাম, অন্যের সম্পদ আত্মসাৎ করা হারাম, এতিমের হক মাইরা খাওয়া হারাম। যারা এতিমের হক মাইরা খায়, অন্যের সম্পদ আত্মসাৎ করে, যারা জনগণের মাল মাইরা খায়, তাদেরকে পিটাইতে পারেন না? তাগো না পিটাইয়া যারা নিরীহ, যারা কোনো এলেমেলে যায় না, এই পাগল মস্তান মজ্জুব, তাদেরকে আপনারা মারেন, তাদেরকে করেন নিরীহ দেখা, নিরীহ দেখা। কারণ ঘুষখোর শক্তিশালী হয়, সুদখোর শক্তিশালী হয়, তাদের সম্পদ অনেক থাকে। এর জন্য আপনারা আইছেন দিন প্রতিষ্ঠা করবেন, আপনারা সত্য প্রতিষ্ঠা করবেন, সত্য বলতে পারেন, প্রতিষ্ঠা তো করবেন অনেক পরে। সত্য তো জানেনই না, আর জানলে কইবেনও না স্বার্থের জন্য। তো এইগুলা কইরেন না। ওলি আল্লাহরা সত্য বলে, সত্য মানে, সত্য বুকে ধারণ করে, হৃদয়ে ধারণ করে, সত্যকে প্রচার করে। তাই যারা সরকারের সম্পদ মাইরা খায় তাদেরকে ধরেন। এর জন্য আগুন ওলি আল্লাহর মাজারে না, যারা রাতের অন্ধকারে ওলি আল্লাহর মাজারে আগুন দিতে আসে তাদের ধরেন, দুইটা আইনের হাতে সোপর্দ করেন। এর জন্য আমি বলবো বাংলাদেশের যত ওলি আল্লাহ আছেন, ওলি আল্লাহর মাজার আছে, সবাই সতর্ক হন, সবাই ঐক্যবদ্ধ হন। আমার আহ্বান এই থাকবে, আমরা নিম্নতম কর্মসূচির ভিত্তিতেই বাংলাদেশের যত কামেল ওলি আল্লাহ আছেন, যারা সার্বজনীনতায় বিশ্বাস করেন, যারা ধর্মীয় কোনো এই ফতোয়াবাজ না, তাহারা আমরা একতাবদ্ধ হব, আমরা ঐক্য হব। আমরা আমাদের কোনো মাজার, দরবার, খানকায় আঘাত হানতে দেব না। তারা যেই রকমভাবে আসে আমরা ওই রকমভাবে প্রতিহত করবো। ইনশাল্লাহ একদিন হবে, আজ না হয় কাল হবে, হবেই হবে, কারণ ওলি আল্লাহর দেশ। মনে রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ওলি আল্লাহ বানিয়েছেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান বানিয়েছেন আল্লাহর ওলিগণ। আর ওলি আল্লাহ পয়দা করেছেন রসুল এবং রসুলের বংশ, আলে রসুলগণ।